তোরা যেভাবে আওয়াজ দিচ্ছিস আমি আমি তোদের আওয়াজ পেয়ে গর্ববতী। সত্যি কথা কি বলেছি বলতো, আমি তোদের আওয়াজ পেয়ে কি গর্ভবতী হয়? এটা সে মুখ ফসকে বলে ফেলেছি নাকি, এরকম মনে হচ্ছে? এই গর্ভবতীর একটা কেস আছে, পরে বলবো, এখন বলবো না। যাই হোক, আম্মাজান খাদিজার ঘটনাটা শোনাবো, তারপর ইনশাআল্লাহ যদি ছোট্ট একটা পাখি হইতাম, লন্ডন প্যারিস এসব গজলগুলো শোনাবো। তবে আম্মাজান খাদিজার যে ঘটনাটা আমি কথা দিলাম, এখানে যতজন মানুষ আপনারা আছেন একটু যদি মন দিয়ে শোনেন গজলটি, আমার মনে হয় জায়গা পুরো থমকে যাবে যে আম্মাজান খাদিজা কেমন নারী ছিল, কেন আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসতেন, কেন আল্লাহ পাক তাকে সালাম পাঠিয়েছিল, আম্মাজান খাদিজা কেমন নারী ছিল, একটুখানি যদি মন দিয়ে শোনেন। আমি আশা করছি সবাই মন দিয়ে শুনবেন। যেহেতু ঘটনামূলক গজল গাইতে আমার একটু ভয় লাগছে এখানে, কেননা এখানে সব যুবক ভাই বোনেরা আছে, তাদের এরকম ঘটনামূলক গজল পছন্দ হয় না, তাদের একটু ঝিকঝাক গজল এরকম হবে, যেমন আছি ডুবে আমি, এরা তো একাই 100 মাশাআল্লাহ, পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে, তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে হব কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখে গিয়ে আলোর বলেছো সে সাথে মিলিবে তুমি তো দিয়েছো দেখে গিয়ে আলোর বলেছো সে সাথে মিলিবে কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে নারে তাকবীর, আর জনাবে নারে তাকবীর। হ্যাঁ, যেন সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে, কি বলিস? হ্যাঁ, বাচ্চা কাচ্চা সত্যি একদম মানে এদের কোনো তুলনাই হয় না। এই বাচ্চা কচি, তুই বাড়িকে গা দিতে হবে, আল্লাহর কি রে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তুই তো পুরো ঘেমে গেছিস একদম। এইভাবেই থাকবে ইনশাআল্লাহ। আমি ঘটনা গজলটা গেয়ে নিই, তাহলে বড়দের জন্য গাই গজলটি, তোমরা এইভাবেই থাকবে, কেউ ডিস্টার্ব করবে না, আবার তোমাদের নিয়ে পরে গজল হবে। বসো সবাই, এবার বসে যাও। চলেন, যে গজলটা মূল গজল বলছিলাম, আমার ভাইরা, বাবুরা, চাচারা, মায়েরা, বোনেরা যারা এখানে আছেন তাদের জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্ত্রী হিসেবে কেমন ছিলেন, এখানে আমার অনেক মায়েরা আছে, এখানে অনেক ভাইরা আছে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সাংসারিক জীবন এখনো পর্যন্ত ভালো চলছে। তবে অনেক আমার মায়েরা আছে যারা স্বামীকে একদম সহ্য করতে পারে না। অনেকে স্বামীরে ওলা উঠো সে কি কমনে সব বলে আল্লাহ ভালো জানে। বেশ করে আমাদের ওইদিকে স্বামীদের কোনো ইজ্জত নেই। যাক আলহামদুলিল্লাহ, তারপরে এখানকার মায়েরা অনেক ভালো। তবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল জানেন?
আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রসুল বলেছিল, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না, আমি কোনোদিন আপনাকে দুঃখ দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন তানাদের কেমন ছিল, স্বামী স্ত্রী হিসেবে তানারা কেমন ছিল, কি শিক্ষা তারা আমাদের দিয়ে গেছে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, একটু কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়।